আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমি বেকিং লাইফে প্রজাপতি ডিম কেক ডেকোরেশন করতেছি। এটা ছিল একটা হাফ পাউন্ডের অরেঞ্জ ফ্লেভারের কেক। এটা হচ্ছে অরেঞ্জ চকলেট কেক। আমি হচ্ছে এখানে প্রতিটা লেয়ারে চকলেট ইউজ করেছি। এটা অরেঞ্জ চকলেট কেক। তারপর হচ্ছে আমি কেকটাকে ক্রাম কোট করে এটাকে মাঝ বরাবর কেটে একটা শেড করে নিয়েছি। এখন হচ্ছে আমি ক্রিম দিয়ে কভার করে নিব। এখন হচ্ছে আমি উপরে কিছুটা রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। এতে করে আমার এক্সট্রা আর ক্রিমের সাথে ফুড কালার মিক্স করতে হবে না। আপনারা চাইলে এভাবেই টিপসটা ফলো করতে পারেন। তো আমি এখানে হচ্ছে সাইডেও কিছুটা দিয়ে দিচ্ছি। এভাবে দিলে কেকটা সুন্দরভাবে কালারিংটা হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন আমার কালারটা দেওয়া প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটা শেড করে নিচ্ছি, উপরে ডিজাইন করে নিয়েছি প্লেট নাইফের সাহায্যে। এখন হচ্ছে আমি উপরে কিছু ডিজাইন করে নিব। আমি এখানে হোয়াইট কালারের ক্রিমটা দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে কীভাবে করতেছি। এখন হচ্ছে আমি একটা লিপ নজেল দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। এটা হচ্ছে আমি কীভাবে করতেছি এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। এটা আসলে বলার কিছু নাই। এটা আমি হচ্ছে বর্ডার করে দিয়ে দিচ্ছি। এতে করে এটা প্রজাপতির টিমটা অনেক বেশি সুন্দর লাগবে। আমি এখানে হোয়াইট আর রেডের কম্বিনেশনটাই রেখেছি। আপনারা চাইলে অন্য যে কোনো কালার ইউজ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন হচ্ছে আমি কিছু পাতা সেট করে নিব। এটা হচ্ছে আমি ছোটো প্লেট নাইফের সাহায্যে করে নিচ্ছি। এগুলা অনেক বেশি সুন্দর লাগে প্লেট নাইফ দিয়ে পাতাগুলা বানালে। আপনারা এভাবে করে নিতে পারেন। এখন হচ্ছে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এগুলো খাওয়া যাবে না, এগুলো আসলে সৌন্দর্যের জন্য ইউজ করা হয়। আপনারা চাইলে ক্রিম দিয়েও বানিয়ে নিতে পারেন। তো এখন হচ্ছে একটা বাটারফ্লাই বসিয়ে দিয়েছি উপরে। ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট। এখন হচ্ছে আমি অন্যান্য ডিজাইনগুলো করে নিচ্ছি। সবশেষে সুগার বল দিলে আমার ডিজাইনটা কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।